রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় অভিযান শুরু হয় শুক্রবার গভীর রাত থেকে। সেনা সদস্যদের পাশাপাশি অংশ নেয় পুলিশের বিশেষ টিম সিআরটি। প্রায় এক মাসের গোয়েন্দা নজরদারির সফলতার মুখ দেখে সকালে ডক্টর ইংলিশ নামক কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের মাধ্যমে আটক করা হয় কোচিং সেন্টারের মালিক মুস্তাসেরুল আলম অনিন্দ ও তার দুই সহযোগী রবিন ও ফয়সালকে। আমার ছেলে প্রথমে মসজিদে চাকরি করতো, এখানে বেতনে পোষায় না, ছেলে বউ না, তখন এই বিল্ডিং কাজ করিয়া এর কোচিং সেন্টার কল বলতে আমার চাকরি করে, এই চাকরি করে এখানে। নাম হচ্ছে ফয়সাল। অনিন্দ তখন ছোট ছিল, ও আমার ছোট ভাই, ছোট এক বয়সে। আমার এখনো দেখা যাচ্ছে প্রেশার, আমি যেখানে ব্যবসা করি ওই লিফলেট টিফলেট ছাপা যেত, এখানে পাঠাই ওখানে পাঠাই, এই তো চাকরি হয়। আজকে তো শুনলাম যে হঠাৎ করে যে এত এই অবস্থা। এটা ইংলিশ প্রাইভেট, তো ইংলিশই পড়তাম, তো হঠাৎ আজকে এইরকম শুনে তো আশ্চর্য হয়ে গেছে। অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও গুলির পাশাপাশি সেখান থেকে উদ্ধার করা হয় ওয়াকি টকি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, সেই সঙ্গে বিভিন্ন কোম্পানির 10টি সিম কার্ড উদ্ধার করা হয়। এলাকাবাসী ও গোয়েন্দা সংস্থাগুলো বলছে, আটক অনিন্দ মহানগর বিএনপির সাবেক সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে এবং আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। হলি আর্টিজান হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাল করিম হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জেএমবি সদস্য শরীফুল ওরফে খালেদের ঘনিষ্ঠ ছিল অনিন্দ। জেএমবির সম্পৃক্ততায় তাকে এর আগে একাধিকবার গ্রেপ্তার করা হয়। পরে ঘটনাস্থলে উদ্ধারকৃত বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। কোচিং সেন্টার সংলগ্ন পুকুরেও আরও অস্ত্রের সন্ধানে নামানো হয় ডুবুরি। যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের হাতে তুলে দিয়েছে। অস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। আটককৃতদেরকে বোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা এখানে যদি অস্ত্র পাওয়া গেছে, বিস্ফোরক পাওয়া গেছে, সে আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু হবে। পাশাপাশি যাদেরকে আটক করছে এদের অনেকে কিন্তু আবার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে, আন্দোলনের ছাত্রদের বিপক্ষে তাদের অবস্থান ছিল, সেটাও আমরা কিছু তথ্য পেয়েছি। তো সেই মামলাগুলোতে যেখানে তাদের সংশ্লিষ্টতা আছে সেখানেও তাদেরকে গ্রেপ্তার দেখানো হবে। আইন শৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। ঠিক আছে।